আমার নাম মিতালি। আমার যে পরিবারে বিয়ে হয়েছিল সেই পরিবার ছিল খুবই ভালো, ভদ্র। আমার স্বামীরা ছিলেন 2 ভাই 1 বোন। বড় ভাই বিয়ে করেছেন এবং ছোট বোনের এখনো বিয়ে হয়নি। আমার স্বামীর সাথে আমার বিয়ের মাত্র 2 মাস হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি আছেন, তারা সবাই আমাকে প্রচন্ড ভালোবাসলে আমার একমাত্র যা আমাকে দু চোখে সহ্য করতে পারত না। তিনি সারা দিন আমার কাজে খুঁত ধরার চেষ্টা করতেন, কিন্তু পারতেন না। আমি সব কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করতাম। এতে আমার শাশুড়ি মা আমাকে অনেক প্রশংসা করলেও আমার যা হিংসায় যেন জ্বলে যেত। তো ভালোই যাচ্ছিল দিনকাল, হঠাৎ করে আমার বমি। এরপর ঘরোয়া টেস্টের মাধ্যমে জানতে পারলাম আমি প্রেগনেন্ট। অথচ আমার জায়ের 3 বছর যাবৎ বিয়ে হয়েছে, কিন্তু সে এখনো মা হতে পারেনি। এতে আমার শাশুড়ি মা আমাকে আরো বেশি আদর করতে শুরু করল। আমার যা যেন আমাকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না। প্রতিনিয়ত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতো আমার শাশুড়ির কাছে, কিন্তু আমার শাশুড়ি মা কোনো কিছুই বিশ্বাস করতেন না। দেখতে দেখতে 5টি মাস কেটে গেল। আমি তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। আমার শাশুড়ি মা আমাকে প্রচন্ড আদর করতো, একটা কাজও করতে দিত না যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। আর সব কাজ করতে হতো আমার যাকে। আমার যা তার স্বামীর সাথে কিছু একটা নিয়ে ঝগড়া করে বাপের বাড়িতে চলে যায় এবং সে আর আসে না। আমার শাশুড়ি মা তাকে অনেকবার ফোন করে কিন্তু আসে না। কিছুদিন পর আমার শাশুড়ি মা এবং আমার ভাসুর গিয়ে নিয়ে আসে। সেই বাড়িতে আসার পর থেকে আমার কেমন যেন ভালো লাগছে না। কেমন যেন সে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসে শয়তানের মত। কেমন যেন একটা ছায়া অনুভব করি, মনে হচ্ছে সারাক্ষণ আমাকে ঘিরে রাখছে। আস্তে আস্তে আমি খুব ভয় পেতে শুরু করলাম। আয়নাতে নিজেকে নিজে দেখলেও ভয় পেতাম। এমনকি দেখলাম আমার শাশুড়ি মাও কেমন যেন পরিবর্তন হয়ে গেল, সাথে আমার স্বামীও। তারা সবাই আমার যাকে নিয়ে ব্যস্ত। ও কি খাবে না খাবে, খুশি কখন অখুশি কখন, সবকিছুই খেয়াল রাখছে। অথচ আমার দিকে কারো চিন্তা নেই। আমার শাশুড়ি মা আমাকে বললেন এই পেট নিয়ে কাজ করতে। আমি তো অবাক, এতগুলো মানুষ এইভাবে পরিবর্তন হয়ে যাওয়ার কারণ কি? তো যাই হোক, এক পর্যায়ে আমি আমার বাপের বাড়িতে চলে আসি, কেননা কথা ছিল আমার ডেলিভারি আমার বাপের বাড়িতেই হবে। 7 মাসে যখন অন্তঃসত্ত্বা তখন আমার প্রচন্ড পেট ব্যথা শুরু হয়, সেই সাথে রক্তপাত শুরু হয়। আমাকে জরুরি ভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, ভেতরেই মারা গেছে। এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। শ্বশুর শাশুড়ি সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। আমি বুঝতে পারলাম না কেন আমার সাথে এগুলো হচ্ছে, আমি কি এমন করলাম। তো যাই হোক, আমি কিছুটা সুস্থ হয়ে শ্বশুর বাড়িতে আসি। কেউ আর আমাকে সহ্য করতে পারছিল না, সবাই তখন আমার যাকে নিয়েই ব্যস্ত। একদিন সন্ধ্যায় আমার যা আমার রুমে এসে বলল, আস্তে আস্তে দেখ, তোর থেকে আমি আমার সব সুখ ছিনিয়ে নিব, এই সুখগুলো আমার। আমি তার কথায় কিছুটা সন্দেহ করলাম, তাহলে কি সে আমার উপর কোনো জাদুটোনা করেছিল যার ফলে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। চলে আসি বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসে একটা ভালো কবিরাজকে দেখায়। সে কবিরাজ বলে আমার উপর নাকি অনেক আগে থেকে কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদুর কারণে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এরপর কবিরাজ কালো জাদু কাটিয়ে দেয় আর আমার গায়ে শরীর বন্ধের তাবিজ দিয়ে দেয়। এরপরেও হয়তো বা আমার যা আমার উপর কালো জাদু করেছিল, কিন্তু শরীর বন্ধের কারণে আর কোনো ক্ষতি হয়নি। উল্টো তার কালো জাদু তার গায়ে গিয়ে লাগলো। সে এত অসুস্থ হয়ে পড়লো যে বিছানা থেকে আর উঠতে পারতো না। আমার শ্বশুর শাশুড়ি সবাই আগের মতো হয়ে গিয়েছিল। এরপর সে বাপের বাড়ি